হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই পাম্পাস চ্যানেল। তো দেখো গাইস, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্না চলছে, এখনও 9টা বাজছে। আর এখন এই যে আমি স্নান করতে যাবো। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে। সরি, ভুল করে ফেলেছিলাম যে রান্না হয়ে গেছে। আর এই দেখো, এই ল্যাকমি ফেস ওয়াশটা আমি ইউজ করি। তো চলো, দেখছো গামছা নাইটি নিয়ে আমি রেডি স্নান করার জন্য। আর এই দেখো, এইদিকে আমার রান্না কমপ্লিট। এখানে দুধ আছে মেয়ের জন্য, আর এখানে ভাত, ডাল, মসুরির ডাল, আর এটা কালকে তরকারি, যেটা আমি এখন ব্রেকফাস্ট করব। এই যে ভাত। তো চলো, তো দেখো গাইস, আমি বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে এই যে রোদে শুকানোতে মুড়ি দিয়েছি। হালকা ব্রেকফাস্টই করি আমি। আর কালকেকার তরকারি ছিল আলু বেগুনের তরকারি, তো ওটার জন্য আমি খেয়ে নিচ্ছি জলদি, তাড়াহুড়ো করে। খেয়ে পরে মেয়েকে পড়তে বসাবো, তো তার জন্য। তো দেখো, তো আমার এমনি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে খেলা করছে ওখানে, ওকে পড়তে বসাতে হবে, তারপর ওকে স্নান করাতে হবে, তারপর আর একটু কাজ আছে আমার, সেগুলো করে নেব। তো চলো, তো দেখো গাইস, আমার সব কাজ কমপ্লিট করা, খাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে মেয়েকে পড়তে বসিয়েছি, ওর লেখাগুলো করে নিচ্ছে টিউশনের জন্য। আর এখন বাজে দেখো 10টা 15। তো ওকে পড়িয়ে নিচ্ছি, পড়িয়ে আবার স্নান টান করাবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে এখন। তো গুড ইভিনিং গাইস। তো আমি গুড ইভিনিং এখনই বলে দিচ্ছি, কারণ 4:30 বাজে। তো যাই হোক, তো বিকেল তো হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো, মুখে একটু জেল লাগিয়ে নিয়েছিলাম, ফ্রেশ লাগছে অনেকটাই। তো এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এই যে পতঞ্জলি অ্যালোভেরা জেলটা লাগিয়ে ইউজ করি। তো দেখো, আমি এখন একটু পরিষ্কার হয়ে নেবো। পরিষ্কার বলতে এই জাস্ট ক্রিম পাউডার, আর কিছু সেরকম কিছুই করি না। আমি ল্যাকমি ক্রিম ইউজ করি। তো দেখো, দেখতে থাকো। আর এই যে এইগুলো করে আমি একটু চা খেয়ে তারপর তোমাদের রুটি সব কমপ্লিট করে নেব। রুটিটা বানিয়ে নেব, কারণ জলদি করে বানিয়ে নিই, কারণ ওকে পড়তে বসাতে হয় আবার সন্ধ্যার সময়। তারপর আবার তোমাদের দাদা আসে, ওকেও চাটা দিতে হয়। তারপর আজকে ভেবেছি একটু পায়েস করব। তো পায়েস, আলু ভাজা, রুটি। তো ওকে বলেছি 2 প্যাকেট দুধ নিয়ে আসতে, মানে 1 কেজি দুধ নিয়ে আসতে। তো যাই হোক, তো চলো রেডিটা হয়ে নিই জলদি। দেখো পাউডারটা, আমি কিন্তু মেয়ের পাউডারটা ইউজ করি, হিমালয়টা ঠিকই নিচ্ছি পাউডার। যাই হোক, আমি কমপ্লিটভাবে রেডিটা হয়ে নিই তাকে। আর জানো তো, আমি তো আগের বছর চুলটা কেটে দিয়েছিলাম, তো এবছর না চুলটা আমার মানে সামান্য একটু বেড়েছে, সেরকম একটা বাড়েনি। তো দেখো, এই যে আমি চুলটা কেটে দিয়েছিলাম, তো অনেকটা ছোট হয়ে গেছিলো। আগের বছর তো প্রচণ্ড ছোটো ছিল, আর একটু বেড়েছে, তাও অয়েল লাগিয়েছি তো আরও বেশি ছোটো লাগছে। তো দেখো, আমি চুলটা বেঁধে অয়েল নিয়েছি বলে ভালো করে শিকুলি করে বেঁধে ভালো করে চলে এসেছি ঝাড় দিতে। বেডটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আগে, তারপরে এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি ঝাড় দিতে। তো ঝাড়ুটা দিয়ে নিই, ঝাড়টা দিয়ে একটু চাটা করে খেয়ে তারপর রুটি করব। আর এখনও দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড আলো আছে, 5টা বাজছে। তো চলো ঝাড়টা দিয়ে নিই। তো গাইস দেখো, আমি চলে এসেছি রুটি বানাতে। আমার আটা মাখা হয়ে গেছে, আর এই যে রুটি বেলছি, বেলে একটা করে বেলবো, 4টে করে সেঁকি, বেলি আর সেঁকি। যাই হোক, তো আমি পুরো স্পিডে একবারে বেলে নিচ্ছি জলদি করে। আর জানো তো আজকে কি হয়েছে, আজকে ক্যামেরাটা অন করেছি, রুটি বেলা দেখাচ্ছি তোমাদের, ওই জন্য রুটিগুলো না ভালো করে ফোলেনি। আর যেই আমি ক্যামেরাটা অফ করলাম, কিছুটা বাকি ছিল, 4টে রুটি বাকি ছিল, তারপর অফ করলাম, সেই ফুললো, মানে কিছু বলার। তো গাইস কিছু মনে করবে না, কারণ আমার মেয়ে পড়ছে আর আমি এখানে এডিটিং বলতে ভয়েস দিচ্ছি, তার জন্য সরি যদি একটু অসুবিধা হয়।
তো এই দেখো আমার রুটি আজকে ফোলেনি, কারণ আজকে আমি ক্যামেরা অন করেছি। তো দেখছো আজকে আমার রুটিগুলো ফোলেনি, মানে এমন অবস্থা। আজকে ক্যামেরা অন করেছি বলে রুটি ফোলেনি। আর যেই আমি এখনই ক্যামেরাটা অফ করে দেবো, দেখো তোমরা দেখতে পাবে, কারণ আমি পরে তো ভয়েসটা দিচ্ছি, তো তোমরা দেখতে পাবে তখন ফুলছে, মানে কিছু বলার নেই। মানে কীরকম হয় কী জানি, তোমরা বিশ্বাস করছো না, একদিন দেখাবো যদি হয়তো, মানে কি বলবো। আর আমার তো ক্যামেরা ধরার সেরকম কোনো কিছু কেউ নেই। আর দেখো একটা দুটোটাও ফুলেছে, আর প্রথমে যে 4টে দিলাম সেই 4টে তো ফুলেই নি, না এমন অবস্থা। তো যাই হোক, রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটিগুলো শেখার পর আমি পায়েসের জন্য চাল ভেজাবো। আর পায়েসের রেসিপিটা আমি তোমাদের অন্যদিন শেয়ার করব, মানে কালকে শেয়ার করব। তো দেখে নিও, প্লিজ দেখে নিও। তো দেখো গাইস, আমি এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে নিই, আমরা দুজনে তো তার জন্য কম করে চাপিয়েছি একটুই, কারণ কালকে আবার মানে আমার রুমটা ঝাড়াঝাড়ি হবে ভেবেছি। এখন দেখা যাক কত দূর হয়। তো চলো।